সীমা খাটের উপর বসে আছে। সীমাকে খুবই আনন্দিত মনে হচ্ছে। রহিমা ঘরে ঢুকে সীমাকে দেখে অবাক হয়ে বললেন, কি আপনি আর ভাইয়ের রুমে কি করেন? সীমা বললেন, কেন, তোমার ভাইয়া কিছু বলে নাই? রহিমা বললেন, আপনি ভাইকে চেনেন? রহিমার কথা শুনে সীমা মুচকি হাসি দিয়ে বললেন, তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড আমি তোমার ভাইকে চিনব না? তোমার ভাইয়া তো আমাকে রুমে রেখে কোথায় জানা গেছে? রহিমা সীমার কথা শুনে অবাক হয়ে বললেন, ভাইয়া আমার সাথে খুব প্রিয়, ভাইয়ের গার্লফ্রেন্ড আছে? ভাইয়া তো আমাকে কোনোদিন বলে নাই। আজকে যখন আমাদের বাড়িতে তোমাকে নিয়ে আসছে, আর যেতে দিচ্ছি না, একবারে বউ বানিয়ে রেখে দেব। সীমা বললেন, তোমার ভাইয়াকে আমি কতবার বলেছে বিয়ে করতে, তোমার ভাই খালি একথা সে কথা বলে পাশ কাটিয়ে দেয়। রহিমা বললেন, এবার আর ভাইয়ার রক্ষে নেই, ভাবি যেহেতু বাড়িতে নিয়ে আসছে, ভাবিকে আর যেতে দিচ্ছে না। রহিমা এই কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর সীমা খাটের উপর বসে মুচকি মুচকি হাসতে লাগলেন। রহিমা ঘর থেকে বের হতেই মায়ের সাথে দেখা। মা জিজ্ঞেস করলেন, কি রে রহিমা, এত খুশি কেন, কি হয়েছে? রহিমা বললেন, মা, ভাইয়া ভাবিকে ঘরে এনে লুকিয়ে রেখেছে, আমাদের কাউকে কিচ্ছু বলে নাই। তবে মা, আমাকে ভাবি কিন্তু অনেক সুন্দরী। রহিমার কথা শুনে মা অবাক হয়ে বললেন, ভাবি মানে? তোর কথা তো কিছু বুঝতে পারলাম না, ভাবি কই পাইলে? রহিমা বললেন, মা, ভাইয়া ভাবিকে এনে ঘরে লুকিয়ে রেখেছে, আর তোমরা বিয়ের কথা বললে বলে যে সময় হোক তারপরে বিয়ে করব। মা রহিমাকে বললেন, তোর ভাইয়া কোথায় গেছে, তাড়াতাড়ি যা, তোর ভাইয়াকে নিয়ে আয়। তোর ভাইয়ের এত বড় সাহস, আমাদেরকে না জানিয়ে একটা মেয়েকে ঘরে এনে রেখেছে। রহিমা বললেন, আমি তো ভাইয়ের কাছে যাচ্ছি, ভাইয়া হয়তো দোকানে আড্ডা দিচ্ছে। মা বললেন, তাড়াতাড়ি যা, মুন্নাকে ডেকে নিয়ে আয়। রহিমা ওখান থেকে মুন্নাকে ডাকার জন্য দোকানে চলে গেলেন। মা চিন্তা করতে করতে ওখানেই বসে রইলেন। এদিকে দোকানে বসে মুন্না আড্ডা দিচ্ছিলেন। সেখানে রহিমা এসে মুন্নাকে বললেন, ভাইয়া, তুমি ভাবিকে ঘরে রেখে এখানে এসে আড্ডা দিচ্ছ, আর আমাদেরকে কিছু জানো নেই? ছোট বোনের মুখে এমন কথা শুনে মুন্না বললেন, ভাবি মানে? ভাবি কই পাইলে? রহিমা বললেন, তুমি ভাবিকে ঘরে এনে রেখেছ, অথচ আমাদের কাউকে বলো নাই। তবে ভাইয়া, ভাবিটা কিন্তু অনেক সুন্দর। ছোট বোনের মুখে এমন কথা শুনে মুন্না হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোথায়, কার রুমে? রহিমা বললেন, কেন ভাইয়া, তোমার রুমে? ভাবি তো বসা দেখলাম। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কে আপনি? আর ভাবি পটাপট করে বলে দিল, তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড। তুমি তলে তলে নৌকা বাও, আর আমরা কইলি হরতাল। মুন্না সীমার মুখে এই কথা শোনার পর ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুক্তাকে নিয়ে দেরি না করে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মুন্নার মা আর বাবা মন খারাপ করে সিঁড়িতে বসে আছে, আর মুন্না আর রহিমা বাবা মায়ের সামনে গেলে মা বললেন, আমি তোকে কতবার বিয়ের কথা বলেছি, আমাদের কথা একবার শুনিস নাই, এখন একটা মেয়েকে ঘরে এনে বসিয়ে রাখছিস। মায়ের বাড়ি কোথায়, বংশ পরিচয় কি, কিছুই জানে না, তুই আমাদের এত বড় একটা ধোঁকা দিতে পারলি? মায়ের মুখে এমন কথা শুনে মুন্না দেরি না করে দ্রুত ঘরে চলে গেলেন। সীমা খাটের উপর বসে মোবাইল চাপাচাপি করছে। মুন্না পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, কে আপনি, আমার ঘরে কি করেন? সীমা বললেন, কেন, আপনার ঘরে আসতে নিষেধ আছে নাকি? আমার মন চাইল তাই এসে বসলাম, আপনি বললে চলে যাব। মুন্না বললেন, আপনি কি আমাকে চেনেন? সীমা বললেন, হ্যাঁ চিনি, প্রতিদিনই তো আপনার সাথে কথা হয়। মুন্না সীমার কথা শুনে অবাক হয়ে বললেন, প্রতিদিনই কথা হয় মানে? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারলাম না। সীমা বললেন, কেন, ফেসবুকে স্বপ্নের রাজকন্যা আইডিটায় আপনার সাথে তো প্রতিদিনই SMS-এ কথা হয়। মুন্না বললেন, কিন্তু আমার ফেসবুক আইডির নাম তো মুন্না বিন শমশের। সীমা বললেন, কেন, স্বপ্নের রাজকুমার আইডিটা কার? মুন্না বললেন, ওটা তো আমার একটা ফেক আইডি। সীমা বললেন, ফেক আইডিগুলো রাজকুমারীকে আই লাভ ইউ তো ভালোই বলতে পারেন, এখন সামনে আছে, দেখে তো মনে হচ্ছে বাজা মাছটা উল্টো খেতে জানেন না। আপনার আইডিটা ফেক হতে পারে, কিন্তু আমি যে আপনার আই লাভ ইউ রিপ্লাই দিয়েছে, আর আই লাভ ইউটা কিন্তু ফেক ছিল না। আর আমি আপনার স্বপ্নের রাজকুমার ফেসবুক আইডিটা জেনেই ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করেছিলাম। তোমার বোনের সাথে আমার পাকা কথা হয়ে গেছে, তোমার বোন বলেছে আমাকে আর যেতে দেবে না, এই বাড়িতে বউ বানিয়ে রেখে দেবে। এখন দেরি না করে চলো, আমার শ্বশুর শাশুড়ি বাইরে অপেক্ষা করছে। সীমা এই কথা বলে
মুন্নার হাত ধরে বাইরে চলে গেলেন। এদিকে বাইরে মুন্নার বাবা মা, কাজী সাহেব আর রহিমা দাঁড়িয়ে আছে। সীমা মুন্নার হাত ধরে মুন্নার বাবা মায়ের সামনে এসে দাঁড়ালেন। মুন্নার মা বললেন, বৌমা দেখে আমাদের পছন্দ হয়েছে। এমন একটা মেয়ে আমি খুঁজছিলাম। আজ যখন বাড়িতে চলে এসেছে আর যাইতে দিব না। কাজী সাহেব যত দ্রুত সম্ভব বিয়ের কাজ শেষ করেন। কাজী সাহেব বললেন, ভাবি সাহেব অনেকদিন ধরেই আপনার পুলারে বিয়ে দিব দেখে হাত চুলকাচ্ছিল। আজকে সুযোগ পেয়ে গেছে। মুন্না বাবার সব কিছু লেখা শেষ, এখন বৌমার ঠিকানাটা হলেই হয়। বাবা বললেন, বৌমা আমার পোলাটা একটু সহজ সরল, ওরে তুমি একটু চালাক বানিয়ে দিও। হবু শ্বশুরের কথা শুনে সীমা বললেন, বাবা আপনার ছেলে যতই আপনাদের কাছে বোকা হয়ে থাক না কেন, ফেসবুকে কিন্তু ট্যালেন্টেড একজন পুরুষ। বৌমার মুখে এমন কথা শুনে সবাই হেসে দিলেন। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।